মেজো বউয়ের তো আসল মেয়ে ধী, আমি তো নই, আর আমি হতেও চাই না। তাই আমি কি করব কি না করব সেটা ডিসাইড আমি করব, তুমি নাও। গলা নামিয়ে কথা বলছি। এই মেজো বউ আর তোর মেজো কাকা তোর জন্য যা খরচা করেছে না তার সাধ্যের অতি। নিজের বাবা মাও প্রাণ ঢেলে অত খরচা করে না। ওরা ওদের শখ আহ্লাদ সমস্ত সরিয়ে রেখেছে, সেই টাকা জমিয়েছে যাতে তুই আর পিকু মানুষের মতো মানুষ হতে পারিস বলে। সব সময় ভেবেছে যাতে তোদের হোস্টেলে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, অনেক রকম ঝামেলার জন্য হয়তো দেখা সাক্ষাৎ করতে পারেনি, ওগুলো করার আজকে প্রতিদান দিলি তুই। ঝিলমিল, আর যদি কোনোদিনও দেখেছি তুই মেজো বউয়ের সঙ্গে এই গলায় কথা বলছিস, তাহলে আমার মুখ না হাত কথা বলবে, বুঝে নে। আমি কোনোদিনও তোকে বাইরে যেতে বারণ করিনি ঝিলমিল, আজকে করছিলাম তার কারণ। থাক মেজো বৌমা, থাক, ছেড়ে দাও, যেখানে খুশি যাক। তুমি ওকে মোবাইল দিয়েছিলে তো, সেই মোবাইলেও লেখাপড়া করবে না, বন্ধুদের সঙ্গে হাহা হি হি করে বেড়াবে। ছেড়ে দিয়েছি তো, দেখছি না তো আমরা, আজকেও ছেড়ে দাও। ও যেখানে খুশি যাক, যা ইচ্ছে করুক, আমি বুঝে নেব পরীক্ষার ফলের সময়। আমি তখন দেখে নেব ওই গাড়ি গাড়ি টাকা খরচা করে লেখাপড়া হয়েছে নাকি ফুর্তি করে ঘুরে বেরিয়েছে। দেখে নিও ঠাম্মি, দেখে নিও। গোল্ড মেডেল শুধু একা মেজো বউ নয়, আমিও এনে দেখাতে পারি, তোমাদের সকলকে আমি দেখিয়ে দেবো এনে। সত্যি যদি সেটা পেতে পারিস ঝিলমিল, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না রে। আর একটা কথা ছিল, এই যে রাত জেগে অন্যের বাড়িতে পড়তে যাচ্ছ, কোনো রকম গন্ডগোল হয়, তবে এইটাই তোমার শেষবারের মতো বাড়ির বাইরে পা রাখা। কিচ্ছু হবে না ঠাম্মি আমার, থ্যাংক ইউ। আজকালকার ছেলে মেয়েগুলোর যদি কি হয়েছে, সারাক্ষণ শুধু চ্যাটাং চ্যাটাং কথা, ভালো লাগে না আর। আমি শিওর ঝিলমিল পড়তে যাওয়ার নামে থপলিং দিল, যাবেটা কোথায়? কোনো কেস ফেস খেলে কাকিয়া ঠাম্মি দুজনে মিলেই পিটিয়ে ছাতু করে দেবে। ওকে গিয়ে বলবো? না থাক বাবা, ঝিলমিলটা আবার যদি চুরির কেসটা নিয়ে মুখ ফসকে বলে ফেলে, আমি ফেঁসে যাব। যে যার নিজের হ্যাপা সামলাক। মামি, আমাদেরও না আজকে রাতে একটু বেরোনোর আছে। সারা রাত শাড়ির দোকান খোলা থাকবে নাকি তোমরা পড়তে যাবে? না না, ঘুরতে না, মানে ওই একটা শাড়ি সাপ্লাইয়ের অর্ডার আছে তো, ওইটার জন্য। কোথায় 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 জানো গো? কে যে জায়গাটার নাম কি গো? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, কৃষ্ণনগরে আমাদের ওই একটু শাড়ি দিতে যেতে। কেন তারা এসে মাল নিয়ে যেতে পারছে না? আর কৃষ্ণনগরের লোক হঠাৎ করে তোমাদের অর্ডার দিতে গেল কেন? ব্যাস শুরু হয়ে গেল গোয়েন্দাগিরি। বাদ দাও না মেজো বৌমা, ওরা ওদের ব্যবসা করছে, করুক না। সকলের চিন্তা তুমি মাথায় নিও না তো, সবাই মূল্য দেয় না। সুন্দরী, চা হলো? হ্যাঁ হয়েছে। কখন ফিরবি? হ্যাঁ ওই ফিরতে ফিরতে কাল সকাল হয়ে যাবে ম্যাম। তো ব্যবসা ভালোই চলছে? হ্যাঁ মামি, তোমার আশীর্বাদে ব্যবসা ভালোই চলছে। দেখ, ভালো হলেই ভালো। এক কাজ করিস, পরের মাস থেকে সংসার খরচাটাও দিয়ে দিস। শঙ্কর আর একা কদিক টানবে, তোদেরও তো একটা দায় দায়িত্ব আছে নাকি?
রাত্রি বেরোনোর চুপ করে সংসার খরচের ৫,০০০ চলে এলো। এ কি রে ভাই? আমাদের রুম রেডি তো? হ্যাঁ একদম রেডি। এই যে চাবি। চলো 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 মানে কি? হ্যাঁ, এটা লাক্সারি হোটেল? ঠিক পাতে একটা হোটেল। ওরে বাবা সোনা আমার, রাগ করে। শোনো, একদম ফালতু কথাবার্তা বলবে না, মুখটাই পুরো বিগড়ে গেল। আরে মুডটা তো আজকে ঠিক হবে। আজকে রাত তুমি আর আমি। ওয়ান, টু, থ্রি, 4, 5, 6, 7, 8, 9, ইহা দিয়ে 9, 10। গুবলু গুবলু, আজকে না তুই আর আমি একসঙ্গে শোবো। আজকে তো সেজো কাকে আর সেজো কাকিয়াও বাড়িতে নেই। হ্যাঁ। তোর কি মন খারাপ নাকি? হ্যাঁ, মার জন্য। আরে আমি আছি না, আমরা দুজন মিলে একসঙ্গে বাবার কাছে শুয়ে অনেক গল্প শুনবো। জানিস বাবা অনেক গল্প জানে। কেন বাবা? কেন? মাও অনেক গল্প জানে। এমন এমন গল্প বলবে না, গায়ে কাঁটা দেবে। মায়ের কাছে কি করে শুনবো মহেশমতি? কেন? আজ রাতে তো আবার মায়ের ডিউটি আছে। আজও? মা আসলে আজকে একটা জায়গায় রেড করতে যেতে হবে, অনফিল্ড ডিউটি। কালকে শহরে এমন একটা ঘটনা ঘটে গেল, তারপরে আমাদের না ডিউটির চাপ আরো বেড়ে গেছে। প্রত্যেকটা মুহূর্তে সতর্ক থাকতে হচ্ছে। আমাকে আজকে থাক, এত কৈফিয়ত আমাকে দিতে হবে না মেজবন। আমি এবারে আর তোমাকে ডিউটিতে যেতে কোনো বাধা দেব না। একবার বাধা দিয়ে যে মাসুলে আমাকে দিতে হয়েছে, তুমি যাও, তোমার দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করো। এসো। সাবধানে যেও মেজো বৌমা, ঠাকুর তোমাকে রক্ষা করুন। তুমি যে কাজে যাচ্ছ সফল হও মেজো বৌমা। আমি এখানে থাকবো না, আমি এখানে থাকতে পারবো না। এই রাগ করে না সোনা, রাগ করে না। রাগ করো না মানে? রাগ করবো না মানে কি? হ্যাঁ, তুমিই না বলেছিলে তুমি একটা ডিলাক্স সুইট বুক করেছো, এই তার নমুনা। জঘন্য একটা রুম, ফালতু একটা হোটেল। ঠিক, আমি এখানে আর এক মুহূর্তও থাকতে পারবো না, থাকবো না, আমি বাড়ি ফিরে যাচ্ছি। রাগ করো না সোনা, প্লিজ রাগ করো না। যে সুইটটা আমি বুক করেছিলাম সেটা এই মোমেন্টে ক্যান্সেল হয়ে গেল, তো ওদের বিয়ে বাড়ি চলে এসেছে। আর এইটা আমি অন্য কোনো রুম পেলাম না, তো কি করবো? শোনো, আমি না আর কিছু শুনতে চাই না, আমি বাড়ি ফিরে যাচ্ছি। এই সুইটহার্ট, আমি তোমার জন্য এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা দেখলে তোমার মন খুশ হয়ে যাবে, আর তুমি এখান থেকে যেতে চাইবে না, আমার কাছেই থেকে যাবে। এটা কি? তুমি শুধু রুমটাই দেখলে, আমার ভালোবাসাটা দেখলে না। ডায়মন্ড, ডায়মন্ড, ও মাই গড!
বলো তো। আরে কোনো আনরোম্যান্টিক কাপল হবে বোধহয়। না কিন্তু আমার না আওয়াজটা বড্ড চেনা চেনা লাগছে। আরে ধুর, তুমি এদিকে এসো, এদিকে এসো। ইয়ার কি হচ্ছে? এরকম একটা মজাটা হোটেলের গিফট কুপন দিয়ে এতগুলো শাড়ি নিয়ে চলে গেল। আরে বাবা আমার কথা শোনো, আজকে যখন আমরা এখানে এসেই পড়েছি আর তো কিছু করার নেই, আজকে রাতটা এখানে থাকতে হবে। মরণ নেই, ভাবলাম একটা বড় হোটেলে যাচ্ছি, একটা সাঁতার কাটার ইয়ে থাকবে, কল ঘরে একটা বড় চান করার গামলা থাকবে, তাতে সাবানের ফেনায় আমি গা ভাসিয়ে শুয়ে থাকবো। তা না, একটা রদ্দি হোটেলে নিয়ে এলো। আর হোটেল দেখো 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 দেখো, ঘরে ঢুকতে না ঢুকতে ঘর শেষ। এই শোনো শোনো শোনো, কথায় কথায় তুমি আমাকে গবেট বলো না। হ্যাঁ বলি। তুমি কি? হ্যাঁ তুমি কি? আরে বাবা আমার কথাটা শোনো। আচ্ছা একটা কথা ভাবো, আরে আমার কথাটা শোনো। এই যে আমরা এখানে দুজন এসেছি, কেউ তো নেই, হ্যাঁ কেউ তো রিসার্ভ করার নেই, এমনকি মামিও তোমায় কোনো কাজে ডাকবে না। হ্যাঁ আরে শোনো শোনো, আরে এসো না। আরে বাবা কেউ ডিস্টার্ব করবে না, মামিও কাজে ডাকবে না, শুধু তুমি আর আমি। কি তুমি আর আমি? আরে কি রুম চাই ডে হিসাবে না ঘন্টা হিসেবে? এখানে মুগ্ধ চক্রটা কি হিসেবে চলে? গোটা হোটেল সার্চ করো, কেউ যেন পালাতে না পারে। সবাইকে আমার হোটেলের বাইরে চাই 5 মিনিটের মধ্যে। যাও। রেজিস্টার কোথায়? রেজিস্টার বার করো। রেজিস্টার নেই ম্যাডাম, রেজিস্টার নেই। নেই মানে? হোটেল চালাচ্ছ, রেজিস্টার নেই? এখানে কারা আসছে তাদের নাম ধাম ফোন নাম্বার কিচ্ছু লেখা নেই? এটা ইলিগাল কাজ, জানো না? ম্যাডাম এই খাতাটা সব আছে ম্যাডাম। এটা রেজিস্টার। যা গিয়ে তোর মালিককে বল ঐশানী ঘোষ এসেছে। মালিক তো নেই ম্যাডাম। মালিক নেই মানে? কে এই হোটেলের মালিক? মালিক নামটা বলবি নাকি? আরাধন সরকার ম্যাডাম, আরাধন সরকার। এটা আমার জন্য। এখানে হারাধন সরকার শেষ কথা বলবে। দরজা খোলো, দরজা খোলো। এই দেখো কেউ যেন না পালাতে পারে। খুব ফুর্তি করার শখ তাই না? এবার চল থানায়, বাকি মজা তোকে আমরা দেখাচ্ছি। নিয়ে যাও। এই শিউলি বলছি, বাইরে তো চিল্লামিল্লি হচ্ছে কেন? কারা চিল্লাচ্ছে বলো তো? তোমার আমার দিকে কোনো নজরই নেই। কোথায় বাড়ি থেকে পালিয়ে এলাম দুজন মিলে নিরিবিলিতে একটু সময় কাটাবো বলে। এই তোমার এত ভয় কিসের গো? তোমাকে এখানে ধরতে তোমার মামি আসছে নাকি? ওরে আমার পুটু সোনা, আমার কোনো ভয় নেই। দরজা খুলুন। কি হলো? দরজা খুলুন বলছি। কে আছেন ভিতরে? কি মুশকিল, এখানে আবার কে জ্বালাতে এলো? সেটাই তো। দরজা না খুললে এবারে কিন্তু দরজা ভেঙে ঢুকবো। ভালো ভালো বলছি, চুপচাপ বেরিয়ে আসুন। এই মরেছে, এই আমি খুলছি খুলছি। হ্যাঁ খুলছি খুলছি, মামার বাড়ি আবদার নাকি? ইয়ার কি আছে? খুলতে বলো। হ্যাঁ দরজা ভেঙে দেবে, আমিও দেখতে চাই কে দরজা। জানে না তো আমরা কার বাড়ির লোক, মজা একেবারে চাখিয়ে দেবো। হ্যাঁ পেঁয়াজি বের করে দেবো সব। এই তুমি খোলো তো, তুমি খোলো 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 খোলো। দেখো কে দেখবো আমি। মিনতি, আপনারা
এখানে কি করছেন? তুমি কি করছো? তুমিও বুঝি আমাদের মতো আলাদা করে বরকে নিয়ে সময় কাটাতে এসেছো এখানে? না, আমরা ম্যাডামের সাথে হোটেলটা রেড করতে এসেছি। এখানে হোটেল চালানোর নাম করে নোংরা কাজকর্ম হয়। দরজা খুলুন, দরজা খুলুন বলছি, তা নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সব কটাকে গাড়িতে তোলো, আর এটাকেও। সরকারের লোকটা মরে গিয়েও পিছন ছাড়ছে না দেখছি। কিংচুক, কিংচুক কি হয়েছে গো? পুলিশ রেড করছে বোধহয়। পুলিশে রেড করেছে? হোটেলে পুলিশে রেড করবে কেন? এই কিংচুক, তুমি আমায় সত্যি করে বলো তো, তুমি আমায় কোথায় নিয়ে এসেছো? এখন করলে হবে না। তোমার কি কোনো আইডিয়া আছে আমার কি অবস্থা হবে? হ্যাঁ, ঠাম্মি, মেজো বউ সবাই মিলে আমায় কচু কাটা করবে। না না না, আমাকে কিছু করতে হবে। আমি লুকিয়ে পড়বো। আমি লুকাতে হবে, আমি লুকাতে হবে। ও গড, কোথায় লুকবো? এখানটা দেখি। আমায় কোথাও একটা লুকাতে হবে। আরে এসব কি করছো? আমাকে তো ঠান্ডা মাথায় ভাবতে দাও। এখন তুমি ঠান্ডা মাথায় কি ভাববে শুনি? আরে আমি কি করব? আমি কি করে জানবো এরকম হোটেল লাফড়া হয়ে যাবে? আমার চেনাশোনা হোটেল, তাই নিয়ে এলাম। আর এখানে ফাঁসলে তুমি এখনো, আমিও ফাঁসবো। আর তোমাকে বিপদে ফেলে আমি এখান থেকে যাবো না। এরকম ছেলে আমি নই। ছেলে, একটু ভরসা রাখো আমার উপর প্লিজ। হারাধন সরকার তো মারা গেছে। তাহলে হোটেলের ট্রানজাকশন কে করছে? ম্যাডাম, ম্যাডাম হোটেল যত বড় লোকই হোক না কেন, সব কটাকে তুলে থানায় নিয়ে চলো। মন্ত্রীর ছেলে, বিজনেসম্যানের মেয়ে কেউ যেন পার না পায়। ম্যাডাম, সব ঘর তল্লাশি নেওয়া হয়ে গেছে, খালি রুম নম্বর 111 দরজাটা কিন্তু খুলছে না। তো অপেক্ষা কিসের জন্য করছো? দরজা ভেঙে বার করো। চলো আমার সাথে। দরজা খোলো। সর্বনাশ, যেখানে বাড়ির ভয় সেখানে সন্দেহ। এ তো মেজো বউ। মানে ঐশানী ঘোষ, আজ আমার কপালে একটি দুঃখ লাগছে। এরা দরজা খুলবেন, দরজা খোলার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। ও তুই দেখ তোর কপাল খাবে।
যেখানেই তুই নোংরা কাজ করতে যাস সেখানেই আমি পৌঁছে যাই। বল বল তোর সাথে কে আছে? মেজ বউ যদি আমাকে এখানে ধরতে পারে পুরো পিস পিস করে রেখে দেবে, শেষ করে রেখে দেবে। কেউ আসেনি, আমি এখানে একা এসেছি, আমার সাথে কেউ আসেনি। একদম বাজে কথা বলবি না। তুই একা এসেছিস, তাহলে দরজা খুলছিলিস না কেন? বেশ করেছি। আপনি জানেন না আমি কে? আমার বাবা এই শহরের নাম করা বিজনেসম্যান। মেজ বউয়ের এত সাহস, কিংশুকের গায়ে হাত তুললো। তোর বাবাকে সেটা আমার জেনে কোনো লাভ নেই। এটা একটা ইলিগাল জায়গা, এখানে সব ইলিগাল কাজকর্ম হয়। আজকে যদি এখানে আমার বাড়ির লোকেরাও থাকে তাদেরকেও আমি রিয়াদ করবো না। মেজ বৌদি, ম্যাডাম ওরা পাশের ঘরে ছিল, কি করব? কি করবো মানে? কি বললাম তুমি শুনতে পাওনি মিনতি? আজকে যদি আমার বাড়ির লোকেরাও এখানে থাকে তাদেরকেও আমি রিয়াদ করব না। সবাইকে থানায় নিয়ে যাও আর একে গাড়িতে তোলো। ওকে ম্যাম। আর যদি ধরা পড়ি তাহলে মেজ বউকে আমি বুঝে নেব। ঘরটা ভালো করে সার্চ করো। এই ছেলেটা যার সাথে এসেছে সেই ঘরেই কোথাও লুকিয়ে আছে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।